হ্যালো ব্রিয়ান, গত ভিডিওতে লিসনিং পার্টে কিভাবে রেকর্ডিংগুলো খুব কম সময় স্পষ্টভাবে কিভাবে বুঝবেন এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। তবে এটার একদম শেষে ভয়েসের কিছুটা সমস্যার কারণে আমি আরেকটা এই টপিকের উপরে ভিডিও বানাচ্ছি এবং এখানে আমি এই বিষয়টা আরও বিস্তারিতভাবে এটা আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ক্যামব্রিজ 10-এর টেস্ট 1-এর সেকশন 1টা একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন এবং এটা কতটা ইফেক্টিভ। সেকশন 1-এর ফিল ইন দ্য গ্যাপগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে সেলফ ড্রাইভ ট্যুরস ইন দ্য ইউএসএ। এই টপিকের উপরে সেকশন 1-এর এই টেস্টটা হবে। তো এখানে প্রথমে কিন্তু নেম আছে, নেম হচ্ছে কি অ্যান্ড্রিয়া ব্রাউন। উপরে ওটা কিন্তু আমাদেরকে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, আমরা যাতে বুঝতে পারি যে এর পরবর্তীতে ফিল ইন দ্য গ্যাপগুলোতে আসলে কি বসাবো। এরপরে আছে অ্যাড্রেস, অ্যাড্রেস 24। এরপরে কিন্তু এক নাম্বার এই কিন্তু হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপগুলো শুরু, যেগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। অ্যাড্রেস 24 এক নাম্বার দেয়া, গ্যাপ, এরপরে হচ্ছে রোড, এরপরে পোস্ট কোড, এরপরে ফোন নাম্বার দেয়া আছে, এরপরে হিয়ার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, এরপর হচ্ছে 2 নাম্বার। এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এই গ্যাপগুলো হচ্ছে আমাদেরকে অডিও শুনে শুনে এই গ্যাপগুলোর আনসার আমাদেরকে আনসার পেপারে লিখতে হবে। আর যারা কম্পিউটার বেস দিবে তাদের হচ্ছে কম্পিউটারে আনসার শিটে লিখে ফেলতে হবে। তো আমি রেকর্ডিংটা শোনাচ্ছি। Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? যদি রেকর্ডিংটা আপনারা শুনে থাকেন তাহলে দেখবেন যে এখানে এরা কিন্তু কতটা দ্রুত ওয়ার্ডগুলো এক একটা প্রোনাউন্স করে যাচ্ছে। আমরা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, ইংরেজি আমাদের মাতৃভাষা না, ইংরেজিটা ওদের মাতৃভাষা, ওরা কিন্তু এটাকে আমরা যেরকম বাংলাটা দ্রুত বলে ফেলতে পারি, প্রোনাউন্স করে ফেলতে পারি, ওরা কিন্তু ইংরেজিটাকে ওরা কিন্তু খুব দ্রুতই প্রোনাউন্স করে ফেলে, যেটা আমাদের দ্বারা কিন্তু ধরা অনেকটাই কঠিন। হ্যাঁ, এবং আমরা যেরকম প্রতিটা ওয়ার্ডকে যেভাবে করে প্রোনাউন্স করি, ওদের যেহেতু এটা মাতৃভাষা, ওরা তো এতটা ক্লিয়ারলি এতটা ধীরে ধীরে এটাকে প্রোনাউন্স করবে না, স্বাভাবিক। ওরা কিন্তু খুব দ্রুতই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কীভাবে প্রোনাউন্স করে চলে গেছে। তো এটা কিন্তু আমাদের বিগিনার লেভেলের যারা আমরা আইএলটিএস প্রিপারেশন নিতেছি বা এই রেকর্ডিংগুলো প্রথম লাইফে ফার্স্ট টাইম এইভাবে এরকম একটা এক্সাম দিচ্ছি যে এটাকে শুনতে হবে, আমাদেরকে বুঝতে হবে এবং আনসার করতে হবে, তো আমাদের জন্য কিন্তু এটা অনেকটাই কঠিন। তাই আমরা যদি এভাবে রেকর্ডিংগুলো শুনে প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড যদি এভাবে মিলিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে ওরা কোন ওয়ার্ডটা কিভাবে করে টেনে যাচ্ছে, কোন ওয়ার্ডটাকে কিভাবে ওরা প্রোনাউন্স করে যাচ্ছে। আমি কিন্তু ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি লিসনিং নিয়ে। তারা সবসময় যেটা বলে সেটা হচ্ছে যে ইংরেজি রিলেটেড ভিডিওগুলা দেখতে বলে এবং সাবটাইটেল ছাড়া। প্রথম দিকে সাবটাইটেল দেখতে বলে, এর পরবর্তীতে সাবটাইটেল ছাড়াই দেখতে বলে। তো আমার কাছে মনে হয় যে এরকমের উল্টাপাল্টা বিভিন্ন টাইপের ভিডিওগুলো না শুনে, আমি যেহেতু আইএলটিএস দিব, আমার হাতে যেহেতু খুব বেশি সময় নাই, তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই আইএলটিএসের রেকর্ডিংগুলো যতগুলো ক্যামব্রিজ বই আছে 1 থেকে 19 পর্যন্ত দরকার নাই, 10 থেকে 19 পর্যন্ত, এই 10টা বইয়ের প্রতিটা বইয়ের 4টা করে টেস্ট আছে, প্রতিটা বইয়ের 4টা করে টেস্ট এবং প্রতিটা টেস্টে কিন্তু আবার 4টা করে সেকশন আছে। তো আপনি যদি প্রতিটা রেকর্ডিং যদি আপনি এরকম মনোযোগ সহকারে অডিওটা ছেড়ে বইটা খুলে প্রতিটা লাইনে প্রতিটা ওয়ার্ডে মিলিয়ে যদি আপনি যান, আমার মনে হয় যে এতেই লিসনিংয়ের জন্য এনাফ। 10টা বইয়ের সবগুলো টেস্ট প্র্যাকটিস করার পরে আপনি যখন একটা রেকর্ডিং শুনবেন বা একটা টেস্ট দিবেন, আমি 100% শিওর আপনি কিন্তু খুব
খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি যেভাবে দেখাই দিলাম আপনারা এভাবে প্র্যাকটিস করে দেখেন কতটা উন্নতি করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।